পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখতে বেরিয়েছে দূরে দূরে মারবা। তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেরিয়ে বেরিয়াইত বানাইছে। তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইব, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেরিয়ে, এখনো তো বললাম বেড়াইতে বেরিয়ে মারে, অনেক বেরিয়েতে আছে জামাইর উপর অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না সর। অনেক বেড়াইতেছে, বেরিয়েতে ধরে মারে বেড়াইয়া ইজ্জতের ডরে। বেড়াই থেকে বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা, বেড়াই থেকে এই কামটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা, এই কথা কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরি রে, তুই তোর বউ তোরে মারে আবার চিল্লেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চা তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাড়ে না। ইয়ে আসেনি রে এই কালবা। আমার কাছে অনেক খবর টবর আইয়ে তো, অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, না করছে কেডা দিবে না বিচার। তো বেড়ায় কই আলো সন্দ না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। দাদা মনে মনে কয় মাশাল্লাহ আমরা একটা ভালো আছি, কইয়া আড়া শুরু করছে। ফির আইতো লইছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলাম? আসলাম তো আপনার কাছে। জায়গাও কিরে? কয় না সরছে। কই কি সরছে? কয় না সরছে তো, আর কি সরছে না। কয় কি তার সরছে কইতে পারো না? কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো। আমরা করে হুদা আগুন, আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে? কয় ইয়া আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরা যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন? ওমর আপনার যে আপনার বউ এরকম করে, আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায় হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না। কয় সেতু উঠলে একটা কথা মনে করি। কয় কোন কথাটা? কয় মনে মনে চিন্তা করি, এই বেডিটার একটা আব্বা ছিল, আম্মা ছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগিয়ে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল। যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে। খেয়াল করে, এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো, এই বালিশটাও তো বাইত রাখাইছে। এই বিডিতে আমার লাগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি। আমি আর লাগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এই বিডি যদি আমার লাগা এতটান ছাড়তেও পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না। এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি। এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম, আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না,
ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শুনো শুনো শুনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ। এদিকে আসো। ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিতা? এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছ? আপনাকে জি আল্লাহ। নামাজ পড়াইছ লোকে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াই তাই আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার করে খাও। তো এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া। তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা, আমল নামা দেখবো আমার ফুতের নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদও যাইতে আছি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তো আমি কাম আল্লাহ মসজিদে আজান দিছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো? আমি আল্লাহ তারে তো ডাক দিছি না। করছো কইতা? তুমি তো সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাব আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ান লাগে, হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ান লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ান লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া লাগবে। আপনি যে বাপ হইছেন, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? দুইজন। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েনি? আজ যেহেতু এবার আওয়াজ বাড়ে না, হ্যাঁ লজক করে মুখ সুখ বেড়াইয়া বন্ধ হয়ে দিব। এবার আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়, আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন, নাটের টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহে দিয়ে বাড়ি যাবে। তোমার না বুঝবো কি কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গন্ড টুপিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হইলে তোর টেহা করলাম আমার ফেটও যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোর আর এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবডি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবডি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইলো না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই, কামাইয়ের কথা বললা যাই, আমরা এরকম খাটাস মানুষ আমরা, ঠিক কিনা? কও একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় পিনতেছ, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হস, 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, ফলার টেহা আইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব গিল্লাম, সুদের টেহা আমরা ডুব গিল্লালাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাইয়া না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছ, অহন টেহল হইছ, হালাল হারাম চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গড় না। সব হালাল লাগছেন না, আমার গড় না, ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে ভিক্ষা করে খাম, না হইলে নাগাইছে তিনখানার জিজ্ঞান, নাগাইছে তিনখানার জিজ্ঞান। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়াম যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার তিনখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা।
আইয়া পড়েন হইতে হইতে খাইবেন ঘুমাইবেন শরীরটা শেষ বয়স কিন্তু বানাইয়া ফুন ফুন্না বানাইবেন তো হারাম খানা খাইয়েন না ফাও দড়ি তো হারাম খানা খাইয়েন না তো খাইয়েন না আর কিতা কইতাম কন আর কিতা কইতাম আর কি কইলে বুঝবেন